হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। তো আজকে আবার আমরা এসে গেলাম আরেকটা ম্যাচের ডিসকাশন নিয়ে, যেটা আজকে একটু আগে শেষ হলো। লখনৌ ভার্সেস মুম্বাই। তো যেহেতু আজকে রেজাল্টটা মুম্বাই হারা গেছে, লখনৌ টসে জিততা ব্যাটিং ফিল্ডিং লইছে। ফিল্ডিং লই এসেরা তারা টসে যেমন জিতছে, ম্যাচেও তারা ব্যাক করছে, জিতে গেছে গা, মুম্বাইরে ডাউন করে দিছে। মুম্বাই 144 করছে 7 উইকেটে, এন্ড লখনৌ চেস করে লাইছে 6 উইকেটে। খুব ভালোই খেলা গেছে। তো এই জায়গাতে যদি আমরা ডিসকাস করতাম যাই যে মুম্বাইয়ের কি অবস্থা, আজকে হারার পরে কি রেজাল্ট হইতাছে, মুম্বাইয়ের পয়েন্ট টেবিলে তো একদম শেষ। এখন আর কোনো চান্স আছে? বা আজকের খেলার ব্যাপারে কি মনে হয়, কি হয়েছে, মুম্বাইয়ের কি ফল্ট হয়েছে বা লখনৌ কি বেনিফিট পাইছে, কি মনে হয়? মুম্বাই যদি আমরা দেখি, মুম্বাই ফার্স্ট ইনিংসে স্টার্টই পাইছে না। ঈশান কিষান দেখি, রোহিত শর্মা দেখি, কারোর থেকে সেইভাবে স্টার্ট পাইছে না। তো তার পাশাপাশি সূর্যা কুমার যাদব পারফরমেন্স করতে পারছে না। আহ, তো তিলক বর্মাও আজকে আনলাকিলি রান আউট হয়ে গেছে গা। হার্দিক পান্ডে গোল্ডেন ডাক, তো কেউই মানে তারা টপ অর্ডার মিডল অর্ডারে কেউই পারফরমেন্স করতে পারছে না। জাস্ট নেহাল ভাডেরা 46 করছে, আর টিম ডেভিড লাস্টে দিয়ে 35 রান করছে। বাই দি এন্ড তারা ইন টোটাল গিয়ে 144 করছে, মানে খুব কষ্টে মষ্টে। তো মুম্বাইয়ের মেইন প্রবলেম হইতাছে যে তারা ব্যাটিং এ স্টার্ট ভালোভাবে দিতে পারতেছে না। প্রত্যেকটা ম্যাচে যতটুকু আমি মানে অবজার্ভ করলাম, স্টার্ট ঠিকভাবে দিতে পারতেছে না। পাশাপাশি মিডল অর্ডারও সূর্যা কুমার যাদব জাস্ট মানে যতটি ম্যাচ খেলছে অলমোস্ট 3-4টা ম্যাচে পারফরমেন্স করছে, বাকি 2-3টা ম্যাচে মানে খুব খারাপই পারফরমেন্স করছে। পাশাপাশি তার মেইন, যদি আমরা দেখি একটা টিমের মেইন ক্যাপ্টেন, আর একটা কথাই আছে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তো না, হ্যাঁ উল্টা আরো ব্যাক সাইডে যাইতেছে আমার যতটুকু লাগতেছে। না না ব্যাটিং এ পারফরমেন্স, না বোলিং এ পারফরমেন্স একটা ম্যাচেও। আমরা মানে আমি যদি হয়তোবা আমার কথায় তোমরাও সহমত করবা, কারণ ইন টোটাল যত 10টা ম্যাচ খেলছে, হার্দিক পান্ডের হাতে 2টা ম্যাচ, অলমোস্ট 2টা ম্যাচ আসলো হ্যাঁ নিজের হাতে দিতে যেতে পারতো। আর ইভেন কি এমন ডিফারেন্স আসলো না কিছু যে হ্যাঁ নিজে দিতে যেতে পারতো, কিন্তু হ্যাঁ অলমোস্ট হারিয়ে গেল এই ম্যাচটা। তো মুম্বাইয়ের তো আর কোনো রকম ভাবে চান্স নাই প্লে অফে যাওয়ার। তবে আমি যদি তারারে কিছু একটা মানে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, বুমরারে রেস্ট দেওয়া দরকার। কারণ ফ্রেশ, যেহেতু আজকে নতুন টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যানাউন্স হয়েছে গা। আর মুম্বাইয়ের তো যতই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগাক, এই মুম্বাই আবার ব্যাক করা ইম্পসিবল টু দা ইনফিনিটি আমার আজকে যদি কিন্তু মনে হয়। হার্দিকে কিন্তু বলটা এতটা খারাপ করছে না, 2 উইকেট লইয়া গেছে, হ্যাঁ, আজকে প্লাস হার্দিক ভালো বল করছে। হার্দিক ভালো বল করছে, আজকে বলটা কিন্তু ভালোই করছে। মানে অলমোস্ট ওভারঅল মানে ওভারঅল কইতেছি যে ওভারঅল পারফরমেন্স খুবই খারাপ। স্পেশালি হার্দিক পান্ডিয়া যেহেতু আমরা ভাইস ক্যাপ্টেন, আর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। তো মুম্বাই তো ঠিক আছে যে স্টার্টিংটা খারাপ করছে, এই লখনৌ হয়তো বোলিংটা ডিপার্টমেন্ট করছে। আচ্ছা, এটা মুম্বাই টিমেরটা যদি আমরা একটু সাইড করি, আমরা লাস্ট 3-4টা ম্যাচ দেখতেছি স্কোর হইতাছেই না। স্কোরের যে আমরা যতটুকু এবারের আইপিএল এ দেখছি যে হাই স্কোরিং ম্যাচ হইতাছে, তো এটা কি কি এফেক্ট করতেছে, যে আজকের ম্যাচও কি সেটা কোনো এফেক্ট করতেছে মুম্বাই টিমে? কি মনে হইতাছে যে হাই স্কোরিং এর থেকে হঠাৎ করে লো স্কোরিং ম্যাচ হয়ে যেতেছে বারবার? তাও একটা না, অনেকটি হয়ে গেছে গা। তো আজকে যে গ্রাউন্ডে খেলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আজকে যে গ্রাউন্ডে খেলা হয়েছে এটা একখানা স্টেডিয়াম। এই একান গ্রাউন্ডে স্টেডিয়াম। লাস্ট একটা ম্যাচে 160ও ডিফেন্ড মানে করে নিছিল লখনৌ। তো এই স্টেডিয়ামটা এমনই, মানে এই পিচটা আর কি স্টেডিয়ামে, এটার মধ্যে লাস্ট সিজন তো 136-37 রানও ডিফেন্ড করে নিতে পারছে। তো এটা একটু অন্যরকম। কালকের ম্যাচটা, যে ম্যাচটা হয়েছে কলকাতাতে আসলো, কলকাতা কালকের ম্যাচটা বাদ দিলাম, মানে আজকেরটা গ্রাউন্ডে অন্যরকম। এই ম্যাচ এই গ্রাউন্ডে রান হয়েছে, কিন্তু এই পিচে লাস্ট যে ম্যাচটা খেলা হয়েছে সেটার মধ্যে 160 ডিফেন্ড করে আনিছিল। তো আজকে পিচটা একটু অন্যরকম আসছিল, তার তাহলে লিগা তাহলে লো এখন স্কোরিং। তাহলে আর আমার মনে হয় লো স্কোরিং ম্যাচটি দেখতে মজা লাগে বেশি, বিশেষ করে 180-190 টাইপের স্কোরটি। এই 200-250 মানে মানে এত স্কোর দেখে ভালো লাগে না। হ্যাঁ, ওই ওই জায়গাটাই ঠিক আছে যে পিচ, তাহলে এখানে একটা পিচেরও ম্যাটার আয় পড়ছে। তাহলে তাহলে যে হাই স্কোরিং ম্যাচ গুলি হইতাছে, তাহলে ওইখানে পিচের এফেক্ট আছে, যে পিচটা হাই স্কোরিং এর পিচ আছে, এটা লো স্কোরিং হ্যাঁ, এর পিচ হইছে। তো এটা শিওর একটা শিওর শিওর।
আহ, এটা একটা কথা। আরেকটা কথা হইলো গিয়ে, যে ম্যাচে, এটা আমি সেদিনকে ভুলে গেছিলাম, আমি একটা কথা কইতে পরে মনে পড়ছে, যে মানে যারা বেশি রান করতেছে তারার ওপেনার কিন্তু ফরেনার, যেমন কেকেআর, রাজস্থান রয়্যালস, আর ও হায়দ্রাবাদ, তারা কিন্তু ফরেনার। হ্যাঁ, অভিষেক শর্মা ইন্ডিয়ান, কিন্তু ট্রাভিস হেড যে একটা স্টার্ট দিতেছে, সেই আন্দাজে অভিষেক শর্মাও খেলতেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ঈশান কিষান, রোহিত শর্মা, যেমন লখনৌ আজকে কেএল রাহুল, মানে আমি যেটা বুঝাইতাম করতে চাইতেছি আর কি, মানে ফরেন যে টিমের, সরি, যে টিমের ওপেনাররা ফরেনার, তারাই বেশি রান করতেছে। আর ওই টিমে ইন্ডিয়ান প্লেয়ার্সরাও ভালো খেলতেছে, লাস্টে 20 বলে 40-45 এরকম ইনিংস খেলতেছে। এটা একটা এফেক্ট করতেছে, এটা হয়তো বা অনেকে নোটিস করতে করতেছে না কিন্তু। এটা একটা পয়েন্ট, তবে তার পাশাপাশি আমার মনে হয় পিচেরও কিছু কিছু হ্যাঁ, এটা তো ম্যাটার আছেই। আছে। এটা ম্যাটার আছে, নাইলে মানে বলারের কোন রকমের হেল্পই নাই। এত খারাপ বলার, মানে বলার যারা বল করতেছে এত খারাপ বলার না তারা, ইন জেনারেলি আমি যদি দেখি, ঠিক আছে না? তো কিন্তু যেভাবে 250, টু 220, 230, 240 যেভাবে হইতাছে এবার আইপিএল এ, আমার মনে হয় এই এই 4-5টা রুলস, 4-5টা পয়েন্ট তো আমরা গতদিনও কইছিলাম, পাশাপাশি আজকে এটাও কমু যে, মানে আজকে না গতদিনও কইছিলাম হয়তো বা, যে পিচের যে জিনিসটা, এটাও কিছু গন্ডগোল আছে, ঠিক আছে? নাইলে এত রান হয় না, একটু না, হইলেও যদি গন্ডগোল হেল্প করতে পারো পাই। না, মানে এটা করতে পারো যে ব্যাটিং এর ফেভারে থাকে, এটা করতে পারো। এটাই গন্ডগোল তো তো এটা গন্ডগোল, অন্যরকম কিটা মানে বুঝাইতেছে। গন্ডগোল মানে কইতাছি যে ব্যাটিং ফেভারে বেশি থাকে, বলার হ্যাঁ, স্ট্র্যাটেজিটা এরকম কিছু থাকে না। কারণ বলার, এত খারাপ বলার বল করতেছে না, ভালো কিন্তু মাপের যে বলারই ভালো বল বোলার, করতেছে। হে কিন্তু ভালো বল করতেছে, যেমন নো সুনীল ডাউট নারায়ণ। এখন। হ্যাঁ, হ্যাঁ। সুনীল নারায়ণ যে ম্যাচটাতে অনেক রান চেজ হয়ে গেছিল, ঠিক আমার স্কোরটা খেয়াল নাই, ওই হুম গ্রাউন্ডে ওই চেজের মাঠ, মানে চেজের সময় কিন্তু সুনীল নারায়ণ 4 ওভারে জাস্ট 20 রান দিছে। হুম হুম আমি তো কইতেছি, বলারেরও কোয়ালিটি আমরা দরকার আছে। যদি, মনে করো জসপ্রীত বুমরা, সুনীল নারায়ণ, আরো কিছু কিছু বলার আছে, তারার লগে অন্য বলার সাথে তুলনা করি, তুলে মনে হয় না ভালো, মানে না, কম্পারিজনটা ভালো হইব আর কি, তবে সুনীল ফেয়ার নারায়ণ হইব কিন্তু যেটা। আগে যে লেভেলের বলার আসছিল, এখন কিন্তু ওই লেভেলের বলার না। এরপরেও ভালো বল করতে, যাই হোক। তো এটা ঠিক আছে, পিচের একটা এফেক্ট আছে, কিন্তু ফরেন প্লেয়ারেরও একটা থাকে, যেমন ম্যাকগোর স্টার্টিং এ যে একটা অ্যাটাকিং খেলে না, তো প্রথম ওভার থেকে ওই রকম অ্যাটাকিং করে বলাররা মানে দিশাহারা হয়ে থাকে। আর ইন্ডিয়ান প্লেয়াররা তো ওই টুক 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 করে। যাই হোক, যাই তো, অন্য টপিক ঢুকে ঠিক গেছে। আছে। তাহলে আজকের ম্যাচের দেখে সেটা কি মনে হইতাছে যে লখনৌ টসে জিতা ফিল্ডিং লইছে, তাহলে এখানে কি মুম্বাইয়ের যে এতটুক ডিজাস্টার হয়ে গেছে গা, এটার পিছনে কি কোনো টসের কোনো এফেক্ট আছে, বা লখনৌ কি কোনো সাপোর্ট বেশি পাইছে কিনা, কি মনে হয়? টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে যে টিম ফার্স্ট ব্যাট করব, আমার মনে হয় সব থেকে ভালো, মানে প্রথম 6, 7, 8 ওভার ফার্স্ট ব্যাটিং এ, ওইটা ব্যাটিং এর ফেভারই থাকে। হ্যাঁ, যদি আগের দিন যদি বৃষ্টি হয় তাহলে একটা অন্যরকম থাকে, বলাররা হেল্প পায়। কিন্তু এই সিজনে, এই টাইমে আমি মনে করি মানে মুম্বাইয়ের ওপেনাররা তো ভালো খেলতেছে না। তো ঈশান কিষান ফ্লপ, আজকে রান করছে 32-36 বলে, মানে এটা তো ঈশান কিষানের লগে যায় না। রোহিত শর্মা, মানে কালকেও আমরা ডিসকাস করছি, রোহিত শর্মা প্রথম এই সিজন ভালো শুরু করছিল, এক সেঞ্চুরিও করছে, স্ট্রাইক রেটও ভালো, কিন্তু লাস্ট যে 4-5টা ম্যাচ মানে সেই ভালো পারফরমেন্স কিন্তু নাই। সূর্যকুমার ইয়াদব সম্ভবত 6-7টা ম্যাচ খেলছে আজকেরটা নিয়ে, জাস্ট 2টা ম্যাচে ভালো খেলছে, 2টা 50 করছে, আর 5টা ম্যাচ কোনো ফ্লপ। তিলক বর্মা রান আউট হয়ে থাকে, হার্দিক পান্ডিয়া ডাক, মানে গোল্ডেন ডাক। তো আর তারারও বলারও ভালো বল করছে আজকে। স্টোইনিস 3 ওভার 19 রানে উইকেট। রেডি। যেমন মহসিন খান প্রথম 2 ওভারে জাস্ট 8 রান দিছিল, 1 উইকেট পাইছে। লাস্ট 2 ওভারে, হ্যাঁ, লাস্টে তো যে কোনো মানে বলার পিটা খাইতেই পারে। তো হ্যাঁ, আজকে লাস্ট 2 ওভারে 28 রান দিছে, কিন্তু আবার ভালো বল করছে। ময়ঙ্ক যাদব সব থেকে চিন্তার বিষয়, ময়ঙ্ক যাদব এত এতটি ম্যাচ রেস্ট পাইছে, মানে রিহ্যাব করছে। কালকে কোনো মেডিকেল টিম, সম্ভবত লখনৌ মেডিকেল টিম নাকি বিসিসিআই কোনো, যেটা ঠিক বুঝতে পারি না, মানে কালকে মেডিকেল ক্লিয়ারেন্স পাওয়া গেছে যে হ্যাঁ ফিট আজকে ম্যাচ খেলার লিগে। আজকে 3 ওভার বল করে সেটাই উঠে গেছে গ্রাউন্ড থেকে। তো সম্ভবত জাস্টিন ল্যাঙ্গারও
ম্যাচের পরে দেখছি ইন্টারভিউতে কইছে মানে সম্ভবত মানে লাস্ট যে ইঞ্জুরিটা হয়েছে ওই জায়গাতে কোনো সমস্যা, তো কালকে নেক্সট ডে বোঝা যাইবো আবার টেস্টের পরে। তো ওটা একটা খুবই চিন্তার বিষয়, ঠিক আছে, এলএসজির হয়েছিল। তাহলে যারা মুম্বাইয়ের যারা এক্সপ্রেস বোলার আছে, হুম, যারা এক্সপ্রেস বোলার আছে যেমন নকিয়া, এরপরে জফরা আর্চার, তারপর মায়াঙ্ক যাদব, পাশাপাশি আরো উমরান মালিক, আরো আছে, আরো অনেকটি এক্সপ্রেস যারা বল করে, যারা অলমোস্ট 150 ক্লিক করতেছে, তারা মেবি তার বডি নিয়ে প্লাস পাশাপাশি টেকনিক নিয়েও অনেকটা দেখতে হইব, কারণ এত ফাস্ট বল করার পরও মানে আমরা দেখছি এমন অনেক বোলার্স আছে যারা কেরিয়ার ধ্বংস হয়ে আছে গা, এত ফাস্ট বল করতেছে কিন্তু রেগুলার চান্স মানে রেগুলারই তারা ইনজুর্ড আসলো। তো তারা, আমি মনে করি তারা একটু নিজের বডি নিয়ে প্লাস বোলিং অ্যাকশন নিয়ে একটু দেখা দরকার। ঠিক আছে এটা। হুম, তো লখনৌ তো মুম্বাইয়ে ভালোই বোলিং অ্যাটাক করে সেটা আটকায় দিছে। তো যথারীতি ভালোই বল করছে, নাহলে তো 144-এ আটকানোর ইয়ে না। তো জবাবে লখনৌ আইএসএরা 19 ওভার 2 বলে তারা চেস করে নিছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই চেসিং এ কি লখনৌ কি ইজি চেস করে নিছে, না তাদের কোনো ফল্ট আছে, বা ওপেনার মিডল অর্ডার ব্যাটিং এর পজিশনটা কি, মানে আজকে কি মনে হইতাছে যে তাদের তাদের আজকের এই যে ব্যাটিং পজিশন নিয়ে কি তারা যদি যায় প্লে অফে তারা সাস্টেন করতে পারবো, নাকি কি মনে হয় আজকে তারা এত শর্ট রানের কি ইজি চেস করে নিতে পারছে, নাকি তাদেরও এই চেসটা করতে টাফ হয়েছে? ব্যাটিং ডিপার্টমেন্টটা কেমন গেল লখনৌ? লখনৌর আমি যদি দেখি, প্রথম শুরুতে ওপেনারের প্রবলেম আসলো না, মিডল অর্ডারের প্রবলেম আসলো, বাট লেটার হাফ অফ দ্য সিজন তার ওপেনার প্রবলেম হয়ে গেছে, মিডল অর্ডার অলমোস্ট মানে মোটামুটি সেটেলড হয়েছে যতটুকু আমি বুঝলাম, কারণ প্রথম দিয়া কুইন্টন ডিকক কে দুজনই রান পাইছে, বাট মিডল অর্ডারে দেবদূত পাডিক্কাল, মার্কাস স্টোইনিস সেইভাবে রান পাইছে না। আহ, এখন দেখা যাইতেছে ডিকক রান পাইতে দেখাচ্ছি না। তো এখন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে দেখা যাইতেছে যে ওপেনার থেকে সেই পারফরমেন্স পাইতেছে না, বাট মিডল অর্ডারে অলমোস্ট যেমন মার্কাস স্টোইনিস একটা ম্যাচ জিতাইছে, পাশাপাশি আজকেও হ্যাঁ ভালো খেলছে, যতটুকুই খেলার মানে অলমোস্ট এই বেশি কন্ট্রিবিউট করছে। তো এই জায়গাতেই লখনৌর প্রবলেম না, লখনৌর বোলিং এ আমার মনে হয় না কোনো রকমের প্রবলেম আছে। আহ, তো তারা সবাই মোটামুটি ভালো বল করতেছে, কিন্তু ওপেনার নিয়ে তারা টেনশন আছে। প্লে অফে ওঠার পর এই এরকম ওপেনিং পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না সাস্টেন করতে পারবো, ইভেন কি কোয়ালিফাই করতে পারবো, মানে ফাইনাল খেলার লিগে আর কি। এই তারা আজকে আরশিন কুলকার্নির আনছে ডিককে ড্রপ করে। তো আরশিন হুম কুলকার্নি মেবি লাস্ট যে আন্ডার 19 ইন্ডিয়ান স্কোয়াড গেছিল, তো ওই স্কোয়াডে হে আসিল। তো হুম নতুন প্লেয়ার। তো আমি খেলা দেখছি না কুলকার্নি। তো এমন মোমেন্টে আইনা সেরা হারে খেলান, মানে যদি কোনো একটা সিজনে স্টার্টিং থেকে খেলাইতো তাহলে বোঝা হুম যেত, কিন্তু ওখানে প্রায় মানে প্রতিটা ম্যাচ তার লিগেও ইম্পর্টেন্ট, কিন্তু এই ইম্পর্টেন্ট মোমেন্টটাই না ইম্পর্টেন্ট। সেটা হেরে খেলাইছে। জানি না কোন টেন্ডুলকার কি কোনো সমস্যা আছে বা রেস্ট দিতে, যদি রেস্ট দেওয়া থাকে তাহলে আমি মানে কমু নেক্সট ম্যাচে যেতে আবার ডিকোকরি আনে, কারণ এমন মোমেন্টে ইন্ডিয়ান এরকম ইয়ং প্লেয়াররে আনা কি হবো আমি জানি না। তবে আজকে যখন ডিকোকরে ড্রপ করে সেটা এস্টন টার্নারে আনছে, কালকেও ডিসকাস করছিলাম এই কথাটা। তো ভাবছিলাম আমি আজকে সম্ভবত স্টোইনিস ওপেন করবে, কারণ হ্যাঁ কিন্তু বিগ ব্যাশ ওপেন করছে। তো আজকে এরকম করলে তারা মনে হয় না বেশি সাস্টেন করতে পারবো। আর তারার মিডল অর্ডারে সব থেকে বড় মেরুদণ্ড যে নিকোলাস পুরান আজকেও হুম। ভালো খেলছে। ঠিক আছে, বেশি রান করতে পারছে না, রানও বেশি দরকার আসছিল না। রান বেশি নট আউট দরকার হয়েছে আছে। 14 রানে, 14 বলে 14 রান, ঠিক আছে। কিন্তু সব থেকে তার বড় টার্নিং পয়েন্ট হলো বা ইম্পর্টেন্ট যে প্লেয়ার এটা হলো মার্কাস স্টোইনিস, যে ফর্মে আছে, হ্যাঁ ডেঞ্জারাস। তাহলে ওয়ান ম্যান আর্মি, ওয়ান তা- ম্যান আর্মি। তা আজকে যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে মুম্বাইয়ের কিন্তু আজকে ডু অর ডাই ম্যাচ আছিল। তো ডাই হয়ে গেছে। ডু অর ডাই ম্যাচে ঠিক আছে খারাপ পারফরমেন্স হইতেও পারে, ঠিক আছে খারাপ পারফরমেন্স হইতে পারে, কিন্তু সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, তো ওই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে প্লেয়াররা কেমন এফোর্ট দিতেছে, ঠিক আছে ওইটাও কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়। যে ডু অর ডাই ম্যাচে কিন্তু প্লেয়ারের একদম পুরা 100 না 110% এফোর্টটা দেওয়া দরকার। তো মুম্বাইয়ের তরফ থেকে যদি আমরা দেখি, হার্দিকও টিমে আছে, রোহিতও টিমে আছে টি-20 ওয়ার্ল্ড কাপে। সুরিয়া।
সুরিয়াও আছে। সুরিও আছে। তো তাদের আজকে কি মনে হইতাছে, তাদের ইন্টেন্টটা কি মানে নরমালি আছিল নাকি কি লাগে আজকে ডু অর ডাই হার্ট মানে ডু অর ডাই ম্যাচ আছিল? তো পুরা ম্যাচে তাদের কাছে কি লাগতেছিল, তারা সিরিয়াস নাকি জাস্ট টাইম পাস করে নিছে, মানে কি মনে হইতাছে? এটা জাস্ট ওভারঅল আমাদের এটা আমাদের ইন্ডিয়ান হিসেবে কোশ্চেনটা ইয়ে হয়েছে যে ইন্ডিয়ান টিমে যায় সেটা তারা কেমন প্রিপেয়ার আছে এখনো। ঈশান কিষান 36 বলে 32 রান। এটা একটু আগেও কইছি, মানে হ্যাঁ উইকেটের চিন্তা কইরা যদি হ্যাঁ খেলে হ্যাঁ রান করতে পারতো না। হ্যাঁ 36 বললে হ্যাঁ টার্গেট থাকতে দেবো 70 রান, 70-80 রান। ওইরকম খেললে তাহলে মানে ভালো করতে পারবে। রোহিত শর্মা লেফট হ্যান্ডেড বলার আইলে কি হয়ে যায়, এটা মানে একটা মিস্ট্রি। মানে প্রতিটা টিমেই ওয়ার্ল্ড কাপ যে খেলতে আইবো প্রতিটা টিমই লেফট হ্যান্ডেড স্পেসার থাকবোই, বিশেষ করে প্রতিটা টিমে। তো রোহিত শর্মা এটা চিন্তার বিষয় একটা আমি বলি। মুম্বাই সূর্য কুমার যাদব মু- ইনজুরির পরে আইছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ফ্লপ কিন্তু। তো হ্যারও এটা দেখতে লাগবে, কারণ ইন্ডিয়ান স্কোয়াডে যখন মানে ইন্ডিয়ান টিম যখন ওয়ার্ল্ড কাপ খেলবো তখন তো হ্যাঁ কন্টিনিউসলি ম্যাচ খেলবোই খেলবে। অলমোস্ট কি প্লেয়ার কি ওয়ার্ল্ড হ্যাঁ কাপের লিগে। তো মুম্বাই থেকে দেখা যাইতেছে টি-20 ওয়ার্ল্ড কাপের লেগে 4 জন প্লেয়ার আছে, বুমরা, সূর্যা, হার্দিক, রোহিত, রোহিত শর্মা এবং 4 জন কিন্তু কোনো ওয়েটিং এর না, কনফার্ম টিম। হম কনফার্ম তো প্লেয়ার। ওই 4 জনের এক্সেপ্ট বুমরা বাকি সবাই যে খারাপ জায়গা দেখা করবে। যাইতেছে ইন্ডিয়ান টিমের টপ টপ র্যাঙ্কিং এর ব্যাটসম্যান, সেই জায়গা দেখা যাইতেছে আইপিএল এ তারা চান্সই পাইতেছে না, মানে কোয়ালিফাই পর্যন্ত করতে পারতেছে না। তো তাদেরকে এই পারফরমেন্সে যে কোয়ালিফাই করতে পারতেছে না, এটা কি আমাদের টি-20 আমাদের যে ফাইনালে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতাম যাইতেছি বা ইন্ডিয়া, কি মনে হইতাছে যে তাদের পারফরমেন্সে তো মনে হয় না এমন ভাবে যে অন্য সময় দেখা গেছে যে কি যে একটা ভরসা ছিল। তো এখন কিন্তু ইন্ডিয়ান টিম যে সিলেকশন হয় এটা কিন্তু আইপিএল এর উপর পুরা একটা মনে হয় যে একটা ভরসা আইয়া পড়ছে যে আইপিএল এ ভালো করছে মানে সামনের সিরিজ ভালো করবো। তো যেখানে 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান থাকে সেটা সে প্লে অফে পর্যন্ত যাইতে পারতেছে না। তো আমার কাছে তো মনে হয় যে কিছু একটা হইতাছে আমাদের ইন্ডিয়ান টিমটাতে টি-20 ওয়ার্ল্ড কাপে। আমি যদি কইতেছে একটা কথা, হয়তোবা আমার কথাটা মানে সঠিক যাতে না হয়, এটা আমি চাই। মুম্বাইয়ের ভিতর যে ক্ল্যাশটা হইছে হার্দিক পান্ডিয়া, সূর্যা, রোহিত শর্মা, বুমরার নিয়ে যে ক্ল্যাশটা, যেটার কারণে আজকে মুম্বাই ডাউনফল আমার যতটুকু মনে হইতাছে। আর নাইলে রোহিত শর্মা লাস্ট ইয়ার এত এর থেকেও খারাপ বোলিং লাইন আপ নিয়ে অলমোস্ট প্লে অফে কোয়ালিফাই করে নিছে। তো এবার তারা মেনে এক হয়ে ম্যানেজ হয়েছে না ভালো হবে, নাহলে প্লেয়াররা কিতা আমি কইতে পারি না। আশা করি প্রফেশনাল, যেহেতু আশা করি প্রফেশনালি নিব জিনিসটা। আহ, এটা যাতে ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুমে যাতে এফেক্টেড না হয়, যদি তার ভিতরে এরকম কোন রকমের কোনো ক্ল্যাশ, মানে কোন রকমের কোনো তিক্ততা বিতক্তা যদি থাকে, যাতে ইন্ডিয়ান টিমের উপর ড্রেসিং রুমে যাতে কোনো রকমের না যায়, এটাই আমি চাই। আর যদি যাই অলমোস্ট টিম তো এমন হয়েছে হয়তো বা দেখতে পারো, আমরা তো কল্পনা করতে পারি না যে ইন্ডিয়ান টিম গ্রুপ স্টেজে বাইরে হয়ে যাবো, কিন্তু এরকমও হওয়ার মানে হইতেও পারে যদি ক্ল্যাশটা যদি ড্রেসিং রুমে থাকে। তো ঠিক আছে, আজকের আমরা পোস্ট ম্যাচ শো এখানে শেষ করছি। তো আজকের ম্যাচের শেষে যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি, লখনৌ 6 ম্যাচ জিতে এখন 3 নম্বরে পৌঁছে গেল, যেটা লখনৌর জন্য অনেক প্লে অফে যাওয়ার চান্সেসটা খুব বেড়ে গেল। আর অপরদিকে যদি আমরা দেখি মুম্বাইয়ের 10 ম্যাচ খেলে 3 ম্যাচ জিতলো, যেটা প্লে অফে যাওয়ার চান্সেস একদম না বরাবরই আছে, কেননা আর 4টা যদি সবই জিতে 14 পয়েন্টে যাবে টোটাল। 4টা ম্যাচ জিতলে 14 পয়েন্ট। 14 পয়েন্ট, তো এটা 14 10 টিমের লিগে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া ইম্পসিবল মতো হয়। তো দেখা যাক লাস্ট পর্যন্ত পয়েন্ট টেবিলে কি হয়। তো এখন আমরা কালকের ম্যাচ নিয়ে একটু ডিসকাশন করব, যেটা হতে যাচ্ছে আমাদের চেন্নাই ভার্সেস পাঞ্জাব চেন্নাইয়ের মাঠে। তো কি মনে হয় কালকের মাঠের নিয়ে, যেমন আমরা যদি মাঠের রান স্কোরটাও যদি দেখি, সবকিছু যদি দেখি, তো কালকের প্রেডিকশন কি হবে? কালকে কি আমরা হাই স্কোরিং ম্যাচ দেখবো নাকি এভারেজ দেখবো নাকি লোয়ার ডাউন দেখবো? কোন টিম কি করবে কি মনে হয়? চেন্নাইয়ের মাঠে রান একটু কমই হয়, কম কম মানে এমন না 250 270 এরকম না, ওইটার থেকে কম হয়ে কম আমি, কারণ 210 220 এটা আশা করা যায়, যেমন লাস্ট ম্যাচেও হয়েছে।
আর সম্ভবত কালকে চেন্নাই তারার হোম গ্রাউন্ডে লাস্ট ম্যাচ খেলবো, জানি না, আমি শিওর না নাকি আরেকটা ম্যাচ আছে। তো ম্যাচের ফেভারিট তো থাকবো চেন্নাই, কারণ তার হোম গ্রাউন্ডে খেলা। কিন্তু চেন্নাইয়ের প্লেইং ইলেভেনটা যদি আমরা দেখি তাহলে তারা একটু খামতি দেখা যায় গো, বিশেষ করে ওপেনারে আজিঙ্ক্য রাহানে। তো আজিঙ্ক্য রাহানে কি প্লেইং ইলেভেনে থাকা ডিজার্ভ করে? আমি কমু না। হ্যাঁ, লাস্ট সিজন হ্যাঁ ভালো খেলছে, মিডল অর্ডারে হ্যাঁ ইউজ করছে। মিডল অর্ডার মানে পাওয়ার প্লেতে ফার্স্ট 3 নম্বরে ব্যাট করাইতো, তো পাওয়ার প্লেটারে মোটামুটি অ্যাটাকিং খেললা রানটা নিয়ে যেত। তো এখন যদি আজিঙ্ক্য রাহানে কালকে যদি ভালো খেলে তবু মানে ডিজার্ভ করবে না, কারণ প্রতিটা ম্যাচ যদি একটা প্লেয়ার খেলে একটা ম্যাচ তো পারফরমেন্স দেখাই। তো তারা আর কি করতে লাগবো, তারাই পেতে পারবো। আমি তো রাচিন রবীন্দ্রা ওরে খেলার, মুইন আলীরও তো এরা ঠিক করে ইউজ করতেছে না, না ব্যাটিং এ ইউজ করতেছে না বোলিং এ মন জায়গাতে ইউজ করতেছে, 2-1 2 ওভার বোলিং দেয়। তো মানে ইউজলেস ভাবে হেরে খেলাইতেছে। এর থেকে ভালো যদি মিচেল সেটনারে খেলাইতো, তো মিচেল সেটনারে হেরা খেলাইতো না তারা। কি স্বপ্ন দেখছে তারাই পেতে পারবো। মানে চেন্নাই গডরেসের সুপার সাথে কিংস, রাখছে হ্যাঁ চেন্নাই সুপার শোকেসে কিংস সিনিয়র সাথে সেরা। রাখবে। কিছু কোয়া মানে রিস্কি, কারণ তারা কোন সময় কি করে কি ডিসিশন নেয় তারই পেতে পারে। তো আমি তোমার রেজিন রবীন্দ্র খেলাই তো, আর জাস্ট এটাই, চেন্নাই সুপার কিংস নিয়ে আসে। আমি যদি চেন্নাই সুপার কিংস এর পার্টটা দেখি, মানে ইলেভেনটা দেখি, অজিঙ্ক্য রাহানে তো না ওই মানে প্লেইং ইলেভেনে থাকার মানে ডিজার্ভই করে না। যদি তারা রচিন রবীন্দ্র রয়েও যদি নাই খেলা, তাহলে আমি কোন মইন আলীরে ওপেনিং করাই দেবো, দিলে হয়তো বা আরেকটু বেটার অপশন হইব। কারণ মইন আলী চেন্নাইয়ের হইয়া ওপেনিং হয়তো বা অলমোস্ট নাম্বার 1 পজিশনও খেলছে। তো আশা করি যে, মইন আলী ভালো পারফরমেন্স করতে পারবো। তো তারা যেটা প্রীতম দা কইছে, মইন আলী একদম ইউজলেস ভাবে ইউজ করছে, যেটা মানে চেন্নাই অলমোস্ট সব সিজনেই কেউ না কারো লগে এরকম ভাবে করতে থাকে। আহ, যেমন অনেক প্লেয়ার আছে, তুমি যেই প্লেয়ারটার কথা সবসময় কও, ওই যে লেগ স্পিনারটার নাম কি জানি, প্রশান্ত সোলাঙ্কি। প্রশান্ত সোলাঙ্কিরও তারা প্রত্যেকটা সিজনে লাস্ট 2-3টা সিজন ধরে তারা বেঞ্চে বয় রাখছে, বাট একটা ম্যাচও আজ পর্যন্ত চান্স দিল না। তো দেখা যাক তারা কি করে। যেটা কইতাছিল যে চেন্নাইরে নিয়ে কোয়া ইম্পসিবল, তারা কিরকম থিঙ্কিং নিয়ে চলে এটা কারোর কাছে মানে ক্রিস্টাল ক্লিয়ার না। তবে তার আর আরেকটা প্রবলেম হইতে পারে মুস্তাফিজুর রহমান রে নিয়ে, আমি মেবি এক্ষুনি এই 2 তারিখ কথাটা যাবো গা। কইতেছি। হম কালকে হম মেবি অ্যাভেলেবেল আছে, তবে খেলা হম বুঝে কি খেলতে হবে, কারণ লাস্ট ম্যাচে একটা জিনিস আমি নোটিস করছিলাম, মুস্তাফিজুর রহমান রে 19 ওভার পর্যন্ত জাস্ট 2 ওভার বল করাইছে। তো হম। মানে মুস্তাফিজুর রহমান যে তারা ছেড়ে দিব বা যাবো ওটার লিগে কি ইউজ টু হওয়ার লিগে বল কমতে আছে নাকি, এটাও একটা দেখা কালকে খেলায় বুকে খেলায় তো ডাউট আছে। তবে আচ্ছা, তারা চেন্নাই তো যেরকম বোলিং লাইন আপ লইয়া তারা মাঠে নামে, তারা এত হ্যাঁ বলার। সবটা ঠিক আছে, কোনটা কইতাছো তো আমি বুঝে লাইছি প্রশান, কিন্তু একটা কথা আছে না, অতি সন্ন্যাসী গাজা নষ্ট। হ্যাঁ, ওইটাই কইতাছি হ্যাঁ, যে যে আর ওভার বলার লই এসেরা কি তারা বেনিফিট পাইতাছে না ডিসঅ্যাডভান্টেজ পাইতাছে, এটা কিন্তু বোঝা গেছে না। যেমন লাস্টে একটা দুইটা একমাত্র ম্যাচে তারা হাইরা গেছিল গাল, 8 জন না বলার ওই দিনকা আমরা দেখছিলাম, ম্যাচ হাইরা গেছে গা। তো ওভার বলার দিয়ে সেরা তারা ওই জিনিসটা ঠিক আছে। একমাত্র হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যে মোস্তাফিজুরের বল মানে কমায় সেরা অন্য বলারের উপর ভরসা হইতে বলে চেষ্টা করতেছে হয়তো, যে মোস্তাফিজুর দীপক যদি, চাহার প্লাস হ্যাঁ, যে কেরা মোস্তাফিজুর খেলাইতেছে যদি তারই জানে, টিমটা ছাইরা বল জাগার, ধরতে পর্যন্ত পারে না। হ্যাঁ কয়েকদিন পরেই তো যাইবো গা, হে ন্যাশনাল ডিউটিতে যাইবো গা। তো ওইখানে ব্যাকআপ হিসাবে কারা রাখবো, একজন তো প্রিপেয়ার থাকতে লাগবে যে মেইন বলার 19-20 নাম্বার বল করবো। একমাত্র একটা টিমই আছে, হ্যাঁ, যে এক মানে একটাও লেগ স্পিনার খেলাইছে না এই যে হচ্ছে চেন্নাই। অখন কইতারো যে মহেশ তীক্ষ্ণা কিন্তু লেগ স্পিনার না, মিস্ট স্পিনার। তো ফার্স্টে বেঙ্গালুরু কারণ শর্মার দিয়ে স্টার্ট করছিল। তো বেঙ্গালুরু অলমোস্ট খেলাইছে নাই কইতে গেলে, হিমাংশু শর্মার একদিন এক ম্যাচ খেলাইছে, এরপরে কারণ শর্মার লাস্ট 2 ম্যাচ ধরে খেলাইতেছে। একমাত্র চেন্নাই কোনো লেগ স্পিনার ছাড়া খেলাইতেছে, যেটা হচ্ছে রিস্ট স্পিনার ছাড়া খেলাইতেছে। তো চেন্নাই থিঙ্ক ট্যাঙ্ক কিভাবে ভাবে, এটা একটা ইম্পসিবল। যে নাকি টি-20 তে এখন সবাই একটা রিস্ট স্পিনার রাখে প্রত্যেকটা টিমে, এই জায়গায় চেন্নাই একটাও রিস্ট স্পিনার নিয়ে খেলে না। তো এটা একটা তারারই থিঙ্কিং কি কি কিরকম ভাবে এটা ইম্পসিবল। ঠিক আছে, তো আমরা পাঞ্জাব এবার এবার যদি আমরা পয়েন্ট টেবিলটা একটু দেখি, পাঞ্জাবের তরফ থেকে বিশেষ করে চেন্নাইয়েরটা পয়েন্ট টেবিলটা এখন না দেখলে এতটা ইম্পর্টেন্ট না।
তারা 9 ম্যাচে 3টা ম্যাচ জিতেন না। তো কালকে পাঞ্জাবের লিগা পয়েন্টস টেবিল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে চেন্নাইয়ের লিগা। না না চেন্নাই পয়েন্টস টেবিল না, ইম্পর্টেন্ট পাঞ্জাব না বলতে যদি ওটা না। 5টা ম্যাচ জিতে তাহলে হ্যাঁ, চান্স আছে, তো পাঞ্জাবেরও কিন্তু কালকে কি হয়ে গেছে গা, আজকের মুম্বাইয়ের মতন অবস্থা হয়ে গেছে গা, যে কালকে যদি তুমি হারে যাও ভাই তাহলে তুমি টাটা বাই বাই হয়ে যেতে পারো। তো আমার কাছে পাঞ্জাব মনে তারা হয়েছে ক্লোজ ম্যাচ হারছে, উম, সবটি ম্যাচ দুই পাঞ্জাব তারা লস করে দিচ্ছে। পাঞ্জাবের যেরকম যে প্লেয়ার তারা যেরকম ভাবে মানে পারফর্ম করতেছে, আমার কাছে লাগতেছে যে পাঞ্জাবের এবারের প্লে অফে যাওয়ার দরকারটা খুব বেশি আসলে। আমার কাছে মনে হয় যে মানে তারা মানে আরো খুশি হতো যে বিশেষ করে আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং আমি অ্যাটলিস্ট। তুমি এই সিজন সানরাইজার্স হায়দ্রাবাদের পরে পাঞ্জাব কিংস মোস্ট এন্টারটেইনিং টিম এই আইপিএল। তো কি মনে হয় কালকে পাঞ্জাবের জিতার চান্স আছে নি কোনো চেন্নাইয়ের উপর? পাঞ্জাব তারা কি এখন শেখর ধাওয়ান কি ইনজুরি থেকে ফিট হয়েছে নি, এটা ডাউট আছে, এটা ক্লিয়ারেন্স হলো কিছু আছে না। তার একটা জিনিস যেটা সিকান্দার রাজা বাংলাদেশের সাথে সিরিজ খেলতে বাংলাদেশ গেছে মানে আইপিএল থেকে ল্যাপটপ কেড়ে নিছে। তো এমনি তো সিকান্দার রাজা তারা খেলাইছে না, ভালো খেললেও রেড দিয়ে দিত দেখতাম লাস্ট সিজন, দুইটা ম্যাচ জিতেছে, দুইটা ম্যাচই এরপরে ড্রপ। তো যাই হোক তারা মানে লাস্ট ম্যাচটা যেটা খেলছে জনি বেয়ারস্টো, প্রভ সিমরন, শশাঙ্ক সিং, দারুণ। ওই পারফরমেন্সটাই আমরা আশা করুম বা পাঞ্জাবের ফ্যান্স আশা করব। ঠিক আছে, ম্যাচ যেটা যাই হোক মানে ম্যাচ যাতে ভালো খেলে। আর তারা কিন্তু প্রতিটা ম্যাচ হারলেও ভালো খেলছে, তারা ভালো এই খেললে একটা জিনিস। হ্যাঁ, যেমন অনেক টিম আছে যে ওই 100 রানে 90 রানে অল আউট হয়ে গেছে বা এমন ভাবে হারছে অপোজিশন তারা 8 উইকেটে 9 উইকেটে হারা দিচ্ছে, কিন্তু পাঞ্জাব কিন্তু প্রতিটা ম্যাচে তারা ফাইট করছে। মানে পাঞ্জাবের ম্যাচ মানেই মানে থ্রিলিং ম্যাচ। কালকেও আমরা এটাই আশা করি। তো কি মনে হয় কালকে কোন টিম জিতবো? যেহেতু আমি তো মনে করি চেন্নাই তো ফেভারিট থাকবো, কি লেগা চেন্নাইয়ের মাঠে খেলা, ঘরোয়া মাঠে খেলা। কি মনে হয় তোমাদের? যদি চেন্নাই ম্যাচ কালকে হারে চান্স খুব কম। যদি ম্যাচ তারা হাইরা জায়গা তাহলে আইপিএল এর পয়েন্টস টেবিলে আরো বেশি জমে উঠবে আমি বলবো। কালকে যদি তো হারে তাহলে চেন্নাই 10 ম্যাচে 5 ম্যাচ জিতবো। হ্যাঁ, মানে পয়েন্টস টেবিলটা খুবই একটা জোরদার জায়গাতে জমে যাবো। তবে পাঞ্জাব লাস্ট যে ম্যাচে জিতছে, যেভাবে জিতছে একটা রেকর্ড রান চেস করছে, তো তারারও কনফিডেন্স খুব হাই। তো দেখার বিষয় কালকে সেই পারফরমেন্সটা তারা ব্যাক করতে পারে কিনা। তারা যে পজিশনে আছে এখন, পার্টি খারাপ করে না পজিশনে আছে, তারা একমাত্র সেটাই। অন্যান্য টিমের পার্টি খারাপ করতে পারবো যেটা আমার মনে হইতেছে কালকে চেন্নাই মানে যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, হোম গ্রাউন্ডে খেলা, হয়তো বা চেন্নাইয়ের ফেভারই যাইবো ম্যাচটা, যেহেতু কলকাতার লিগা অলমোস্ট অলমোস্ট কইতে গেলে ডো অর ডাই ম্যাচ। আমি যদি মানে পয়েন্টস টেবিলের উপরে ডিপেন্ড মানে অবজার্ভ করে কই আর কি, যে চেন্নাইয়ের লিগা মানে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ কালকে। কারণ পাঞ্জাবের কাছে তো ওই তো এখন আবার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আইবো, কিন্তু ম্যাথামেটিক্যাল ওভার দা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যদি কই, চেন্নাইয়ের লিগে মোস্ট ইম্পর্টেন্ট। পাঞ্জাবের এত কিচ্ছু নাই এখন, জাস্ট এন্টারটেইনমেন্ট যেভাবে করা কইরা যেতে পারবো, আর কিচ্ছু নাই হাতে। তো সিএসকে ভার্সেস পাঞ্জাব কিংস এর প্রি ম্যাচের ভিডিও ডিসকাশনটা আমরা এখানেই শেষ করছি। তো আগামী নেক্সট ম্যাচগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।